নমস্কার, ম্যাথ ফান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমান করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের অবস্থা খুবই সঙ্গীন, বিশেষত যারা মাধ্যমিক পরীক্ষার্থী। আবার গণিত এমন একটি বিষয় যেটা তারা নিজেরা করে নিতে পারে না, তাই ম্যাথ ফান তাদের সহায়তার জন্য এগিয়ে এসেছে, যেখানে তারা ফান অর্থাৎ মজা বা আনন্দের মধ্যে দিয়ে গণিতটা শিখবে। একজন গণিত শিক্ষক হিসেবে আমি মনে করি যে শিখে কেউ ভুল করতে পারে না। তারা তখনই ভুল করে যখন শেখাটা অসম্পূর্ণ রয়ে যায়। সেই জন্যে আমার এই ভিডিওগুলিতে যারা মন দিয়ে শুনবে তাদেরকে এটুকু বলতে পারি তারা সম্পূর্ণটাই শিখবে, এবং যেখানটা তারা বুঝতে অসুবিধা হবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সে জায়গাটা আমি তাদের ক্লিয়ার করব। তাই তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো এটি দেখো, দেখে যদি তোমাদের কাজে লাগে তাহলে তোমরা তোমাদের সাথীদের বলো এবং এটিকে তবেই সাবস্ক্রাইব করো। যদি তোমাদের উপকারে কোনো না আসে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, অন্যদেরও বলার দরকার নেই। আশা করি তোমরা এতে বহুত উপকার পাবে। আজকের আমাদের বিষয় হলো ত্রিকোণমিতি। আমাদের বিষয় আগেই জানিয়েছি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এটা একটা দশম শ্রেণীর জন্য সম্পূর্ণ নতুন কনসেপ্ট, তাই ত্রিকোণমিতি বিষয়টা কি গোড়া থেকে আমরা জানব। এখানে দেখতে পাচ্ছি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি ইংরেজিতে এটার লিখলে হচ্ছে ট্রাইগনমেট্রন। গ্রিক শব্দ থেকেই এই কথাটা এসেছে, ট্রিকোণমেট্রি। আমরা ইংরেজিতে এটা বলছি, ইংরেজির নাম ট্রিকোণমেট্রি। ট্রিকোণমেট্রি, এই মেট্রি কথাটা এসেছে মেট্রন থেকে, ত্রিকোণমিতি। ত্রি কথার অর্থ তোমরা জানো, ত্রি মানে তিনটি, কোণ হলো কোণা। আমরা জ্যামিতিতে জেনে গেছি এইটাকে কোণ বলে। ত্রিভুজের ক্ষেত্রেই আমরা এটা ত্রিকোণটা দেখতে পাচ্ছি, একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ, ত্রিকোণ। তাহলে আমরা ত্রিভুজ বলি কেন, এটা নিয়ে আমাদের ম্যাথ ফানের আছে, পরে আমরা এটা লাস্টে এটার মজাটা জানবো কি আছে। আজকের মজার সেগ্রেড এখানেই, ত্রিকোণ এবং ত্রিভুজের মধ্যে, সেটি তোমরা এটা দেখতে থাকো, শেষে দেখবে। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ত্রিকোণটা সম্পর্কিত ত্রিভুজের সাথে। ত্রিভুজের সাথে এটা কিভাবে সম্পর্কিত সেটা আমরা জানবো। এক্ষেত্রে আমরা ত্রিভুজের মধ্যে সমকোণী ত্রিভুজ নিয়ে নিই। সমকোণী ত্রিভুজের তিনটে কোণের সঙ্গে আলোচনা হবে, এবং অন্যান্য বিষম ত্রিভুজ বা যে কোনো সাধারণ ত্রিভুজের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। সেটা কিভাবে হতে পারে ত্রিকোণমিতিতে, সেটা আমরা পরে পরে জানবো। ত্রিকোণমিতির বিষয়বস্তু যাবার জন্য, যে কোনো জিনিসের জন্য আগে একটা জিনিস লাগে, সেটা হলো পূর্বজ্ঞান। এই শর্ত না হলে আমাদের কিছুতেই শেখাটা সম্পূর্ণ থাকে না, তখন নিজেকেও মনে হয় যেন কমজোর। তাই এর জন্য যে পূর্বজ্ঞানটি আমাদের লাগবে সেটুকু আমরা সংক্ষেপে শিখে নেব। তোমরা অনেকেই ইতিমধ্যে পরিচিত রয়েছ। সেই পূর্বজ্ঞানটা হলো দুটি সদৃশ্য ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক। সেটা কি জিনিস, আমরা দুখানা ত্রিভুজ আগে নিয়ে নিই। ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক কিভাবে সেটা আমরা একটু দেখে নিই। এর জন্য আমরা দুটি ত্রিভুজ নিচ্ছি। এই একটি ত্রিভুজ নেওয়া হচ্ছে। এরা কেন সদৃশ্য, এরা কেন সদৃশ্য হবে? এইখানে যে কোণটি আছে
এইটা সেই কোণ, এতে যে কোণটি আছে এখানেও সেইটি সেই কোণ, এবং এই কোণটাই অবশ্যই এই কোণটা। সেই কারণে এইটাকে আমরা সদৃশ্যকোণী ত্রিভুজ বলছি। একটি ত্রিভুজের তিনটি কোণ যদি অপর একটি ত্রিভুজের সেই তিনটি কোণের সঙ্গে মিলে যায় সেগুলোকে তোমরা জানো সদৃশ্যকোণী ত্রিভুজ বলে। এবং সেই জন্য সে কারণে এই বাহুটার সঙ্গে এটা যদি নাম দিই ছোটটার এ বি সি, আর বড়টার যদি আমরা নাম দিই ডি ই এফ, তাহলে অনুরূপ বাহুগুলো কি 1 আর 3 মিলে যেটা হয়েছে 1 আর 3 এবি, এবিটার এর অনুরূপ হচ্ছে 1 নম্বর বাহু, এখানে 1 দিলাম। 2 নম্বর বাহু এটা ছোটটায় দেখতে পাচ্ছি বিসি, এইখানে সেটা বিসি দিলাম। 3 নম্বর এসি, এখানে যেটা ডিএফ, এইটা আমরা এসিতে দাগ দিলাম 3 করে দিলাম, আর এখানে তাহলে এই নিয়মটা কি বলছে? এই নিয়ম বলছে এবির তুলনায় ডি যতটা গুণে বেড়েছে বিসির তুলনায় ওটা তত গুণে বাড়বে, এসির তুলনায় ডিএফ ঠিক তত গুণেই বাড়বে। আমরা এটা এখানে স্কেলের সাহায্যে মেজারমেন্ট করে নিয়েও দেখে দিতে পারি, সেটি দরকার নেই, তোমরা ইতিমধ্যে এটি জানো। পূর্ব জ্ঞানে আমরা বিশদে যাব না, এগুলো আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। এবং যদি তোমরা মনে করো যে পূর্ব জ্ঞানের এটির প্রমাণ আবশ্যক, আমাকে তোমরা পরের ভিডিওতে আমার দেখতে পাবে, এর পূর্ব জ্ঞানটা দেয়া থাকবে, তারা সেটা সার্চ করে নিতে পারো। তাহলে কি লিখতে পারবো আমরা যেহেতু ছোট ত্রিভুজটা ছোটটার আগে লিখছি ওপরে, ছোট ত্রিভুজের 3টে বাহু কি কি পেলাম আমরা? এবি একটা পেয়েছি, 2 নম্বর কি পেয়েছি? বিসি পেয়েছি, 3 নম্বর কি পেয়েছি? এসি বা সিএ, এসি বাহু, তোমরা সিও লিখতে পারো। তাহলে এই 3টে পেয়েছি। আর বড়টাতে সদস্যই ডিই, আমরা পেয়েছি 2 নম্বরটা ইএফ, এবং আমরা পেয়েছি ডিএফ, তাই তো? এই অনুপাতগুলো সমান হবে যত, যদি এবির তুলনায় এটা দ্বিগুণ হয় এটাও দ্বিগুণ, এটাও দ্বিগুণ, যেটা 2.5 গুণ হয়, এবি 10, তাহলে 2.5 গুণ হলে কত হচ্ছে? 25, এটা হয়তো 5, তার 2.5 গুণে চলে যায়, বা এটা 10 হলে এটা তো 5 হবে, এটা 15, 15-র 2.5 গুণ চলে যাবে, 22.5, মানে যে গুণে এটা বাড়বে সেই গুণেই এটা বাড়বে, তাকে সদৃশ্য বলে। এই সদৃশ্যের ভিতরে থাকতে হবে তা না, তোমরা যে কোনো জায়গায় পাশে রাখবে। আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজ ছিল, এখানে একটা সমকোণ। তাহলে আমরা ত্রিকোণমিতির কনসেপ্টটা নিয়ে গেলাম, একটুখানি শর্ট করে বলেছি, এখন যাত্রী কারণ কিছু মুছে দেব। ত্রিকোণমিতি 3টি কোণের পরিমাপ, মিতি হলো পরিমাপ, জ্যামিতি তোমরা দেখেছো, জ্যা কথার অর্থ পৃথিবী, মিতি কথার অর্থ পরিমাপ, তা আমরা এখানে অঙ্কে পরিমাপই করতে এসেছি। তা দুটি সদস্য বাহুর এই জিনিসটাই আমাদের হবে ত্রিকোণমিতির প্রবেশদ্বার। তাহলে ত্রিকোণমিতির আমরা প্রবেশদ্বারে চলে এলাম। আমাদের প্রবেশদ্বার কি নিয়ে উঠছি? আমরা প্রবেশদ্বার দেখলাম সদৃশ্যকোণী ত্রিভুজের মধ্যে তাদের বাহুগুলোর অনুপাতগুলো সমান অনুপাত, এই সমান চিহ্ন দিচ্ছে, এইগুলো অনুপাত, আর এগুলো দেখতে পাচ্ছ সমান, এই জন্য এর নাম হলো সমান অনুপাত, এগুলো সমান অনুপাতে বাড়ে। এইটা হলো আমাদের পূর্বজ্ঞান। এটা নিয়ে আমরা এবার এইখানটা বোর্ড ওয়ার্কটাকে আমরা সরিয়ে দিচ্ছি, আমরা নেক্সট স্টেপে যাব আমাদের ধারণাটা তৈরি করতে। এতক্ষণ ক্লিয়ার হয়েছে তো? যার যে কোনো অংশে জানবে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ক্লিয়ার করব। কারণ শেখা সম্পূর্ণ থাকলে তোমরা কেউ ভুল করবে না, এটা জেনে রেখে দাও। 10 ক্লাস এটা প্রথম দিচ্ছ, কে কাঁচা কে পাকা ভাববার দরকার নেই, এখানে তোমরা সকলেই পাকা হবে আমার সঙ্গে থাকলে। প্রতিটি তোমরা আমি গ্যারান্টি দিয়ে বলছি, ক্লাসটা করো পারবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, কেমন? যেখানে বি সমকোণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেমন বিসি এবির উপর লম্ব হয়ে সমকোণ হয়েছে, এগুলো প্রত্যেকেই কিন্তু সমকোণ, এটিও সমকোণ, এটিও সমকোণ, এটিও সমকোণ। তাহলে দাঁড়ালো এই সমকোণী ত্রিভুজের এই কোণটা 90, এই কোণটার মান যা হয় তোমরা XYZ দিয়ে বলো, আমি এখানে একটা গ্রিক অক্ষরের আশ্রয় নিয়েছি, সেইটার নাম হলো থিটা, XYZ এর মতো থিটা দিই। তাহলে থিটা এটা 90 চলে গেল, তা 90 থেকে থিটার মানটা যেটা কম হবে সেটা অন্যটা তাই হবে,
কারণ তোমরা জানো 3টে 180 হয়, এ 90 চলে গেল, এই দুটো মিলে 90 হতে হবে, এ 30 হলে 60, এ 40 হলে 50, এইভাবে। তাহলে আমি এখানে থিটা ধরেছি, তাহলে এখানে যা যা কোণ আছে 90 থিটা আর একটা 90 মাইনাস থিটা, এগুলো সব 90 মাইনাস থিটা, এগুলো সব 90 মাইনাস থিটা, কেমন? এটাও 90 মাইনাস থিটা। সেই কারণে এরা প্রত্যেকেই সদৃশ্য হল। তাহলে সদৃশ্য যে নিয়মগুলো আমরা শিখেছি, অর্থাৎ বাহুগুলোর রেশিও, এইটার সঙ্গে এইটা, এই বড়টার বেলা এটার সঙ্গে এই রেশিও, এইটার বেলা এই রেশিওর সঙ্গে এইটা, এই রেশিওর সঙ্গে এই রেশিও সমান হবে, কেমন? এইটি তো আমরা শিখলাম আগের পূর্বজ্ঞান, সেইটা এখানে আমাদের নেওয়া হয়েছে। এইটা থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে, অর্থাৎ সদৃশ্য কোণের যে বাহুগুলোর অনুপাত সেটা আমরা এখানে নিলাম। আমরা এখন একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ এটা একটা ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি, ত্রিভুজ। ত্রি মানে তিনটি, ভুজ মানে বাহু, তিনটি বাহু। তিনটি বাহু কি কি? প্রথম বাহুটা দেখো, এখানে দেখতে পাচ্ছ এ বি, বা এটার নাম আমরা বি এ বলতে পারি। দ্বিতীয় বাহু হলো বিসি, বা এটাকে বলতে পারি সিবি। আর তৃতীয় বাহুটা হচ্ছে এসি, বা এটাকে বলতে পারো সি। এই তিনটে বাহু দিয়ে আমরা কটা অনুপাত পাবো, এবং এই অনুপাতগুলো সর্বদাই মনে রাখবে কোণের ওপর নির্ভরশীল। কোণ যদি আলাদা হয়ে যায়, এগুলো আলাদা আলাদা পাবো, পরে আমি সেটা আবার যাচ্ছি বলে দিচ্ছি তোমাদের। তাহলে অনুপাত কটা পাবো? এবি বাহুটাকে করে, এবি বাহুকে রেখে তার সঙ্গে কি পাবো? বাহু অন্য বাহু দুটোর অনুপাত, এবির সঙ্গে আরেকটা বাহু হলো বিসি পাবো। আবার এবি বাহুটাকে সামনে রেখে আমরা আরেকটা পেতে পারি, যে আমরা বিসি পেয়েছি, এবি চলে গেলে আর বিসি চলে গেলে এসিটাকেও পাবো। সেরকম ভাবে আমরা বিসি থেকেও দুটো পাবো। বিসি থেকে কি কি পাবো? বিসিটা যদি 2 নম্বর হয় চলে যায়, এটাকে 3 নম্বর, তাহলে 2 এর সঙ্গে একবার 1, বিসির সঙ্গে 1 কে এবি। আবার বিসির সঙ্গে আরেকটা বাহু কি পাবো? বিসির সঙ্গে এসি। তাহলে দেখো 1 2 3 4টে চলে এলো, 2 3 4। আমি এবি কে নিয়ে করেছি, বিসি কে নিয়ে, এসি তো পরে পরে কাটছে, তাকেও সন্তুষ্ট করতে হবে। 5 হলো আমরা এসির ওপর করবো 3 নম্বরটা, এসি দিয়ে ওই রকম পাবো। এসি 3 নম্বর দাগের 3 সঙ্গে 1 নম্বর দাগের এবি, এবং আরেকটা পাবো এসির সঙ্গে আমরা আরেকটা পাচ্ছি কি 3 সঙ্গে 2 নম্বরটা বিসি। তাহলে যে তিনটে বাহুকে পেয়েছি, ত্রিভুজ, তিনটে এবি, এসি এবং বিসি, এই তিনটেকে দিয়ে আমরা আর কিছু পেতে পারি, কেবলমাত্র এই 6টি অনুপাত পাবো। এই 6টি অনুপাত যেগুলোকে আমরা বলছি কোণের সঙ্গে নির্ভর করে, এই কোণানুপাতগুলোর নামগুলো আমরা একে একে জেনে নিই। কথা, সমকোণী ত্রিভুজের এইটাকে বলা হয় অতিভুজ, সমকোণের বিপরীতটা হলো অতিভুজ। এইবারে অন্য দুটোর মধ্যে একটা লড়াই চলে যেতে পারে। তোমরা জানো অতিভুজ একটাকে ভূমি বলে, একটা লম্ব। কাকে ভূমি ধরবো? যে কোণটা নেবে সে ভূমি। এই নয় যে আমি নিচে আছি ভূমি, আর একদিন এখানে বসে থাকবে, সে বলে আমার ভূমি এইটা। তাহলে এই কোণটার সাপেক্ষে এই ভূমি, এই কোণের সাপেক্ষে এই ভূমি, এটা হয়ে গেল লম্ব। তাহলে এখানে আমি অনুপাতগুলো যেগুলো লম্ব বাই অতিভুজ, এখানেও লম্ব বাই অতিভুজ তাই হবে, বড়টারও লম্ব বাই অতিভুজ তাই হবে। এখানে আমি যেহেতু মজার ব্যাপার রেখেছি, যে তোমাদের জ্যামিতি বক্সে সেট স্কয়ার থাকে সেগুলো 30 আর এটা 45, 45 45 90 হয়েছে, মানে এই দুটো বাহু সমান, অর্থাৎ ইএফ এবং ডি সমান। এখানে যেখানেই দেখবে ই ট্রিপল ড্যাশ এফ, ডি ট্রিপল ড্যাশ এফ সমান হবে, ডি ডাবল ড্যাশ এফ, ই ডাবল ড্যাশ এফ সমান হবে, অর্থাৎ এইগুলো সমান হতে হতে যাচ্ছে, রেশিওটা এখানে সমান। কিন্তু 30 বেলা এটা কিছুতেই সমান হবে। সেখানে দেখা যায় যে এই লম্বের দ্বিগুণটা হলো অতিভুজ, এর বেলা লম্বের দ্বিগুণ এখানটায় অতিভুজ হয়েছে, এর বেলাও দ্বিগুণ হবে। তোমরা এটা 30 এঁকে দেখে নিতে পারো, তোমাদের শেষ কাজ দিকে যে কোনো এক জায়গায় মাপো, দেখো রেশিওগুলো প্রতি ক্ষেত্রে সমান। আবার এর রেশিও এতে কিছুতেই সমান না, এর জায়গায় সব জায়গায় রেশিও সমান। তাহলে রেশিওটা কি নির্ভর করছে না কোনটার উপর? 30-এর বেলায় এক রেশিও পাবো, সব সময় পাচ্ছি লম্ব বাই অতিভুজটা, লম্ব হচ্ছে অতিভুজটা দ্বিগুণ, লম্ব হচ্ছে অতিভুজটা দ্বিগুণ। যে কোনো জায়গায় 30 এঁকে দিয়ে দেখবে, বাড়িতে খাতায় চকে করে বোর্ডে সব জায়গায় পাবে যে এইটার এটা দ্বিগুণ। আবার 45-এর সময় সব জায়গায় পাবে এই লম্ব আর ভূমিটা সমান, অতিভুজের সঙ্গে আর এক রকম রেশিও হবে, কিন্তু পাবে এক জায়গায়। তাহলে এই রেশিওটা সব সময় কোণের উপর নির্ভর করে বলে এই রেশিওগুলোর আমরা
কোণানুপাত নামে ডাকবো। এর কোণানুপাত যা হবে এক, এর কোণানুপাত আলাদা, অর্থাৎ থিটার কোণানুপাত, থিটা ওয়ানের কোণানুপাত আলাদা, নির্দিষ্ট নির্দিষ্ট কোণের সাপেক্ষে কোণানুপাত গুলো জানবো এবং এই অনুপাতগুলোর এক একটা নাম দেব। আমরা এবার আস্তে আস্তে নামকরণে চলে আসছি, কোণানুপাত গুলোকে কি নামে ডাকা হবে। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এই কোণানুপাতের নাম, যেটা আমাদের ভিত্তি। এই নামগুলো শেখার পর আমরা কিছু সূত্র দেব। আমাদের প্রথম দিনকার ক্লাসের এইগুলো সূত্র, এবং সূত্রগুলো কিভাবে তোমরা মনে রাখবে। তোমরা জানো যে সূত্রই আমাদের হাতিয়ার অঙ্ক সমাধান করার জন্য, সমস্যার সমাধান করার জন্য সূত্রগুলো জেনে নেব। আমরা এই থিটা কোণের কোণানুপাতগুলোর নাম জেনে নিই একে একে। সাইন থিটা, সংক্ষেপ নাম হলো কোসাইন থিটা, কোসাইন থিটা, সংক্ষিপ্ত নাম হলো কস থিটা। ট্যানজেন্ট থিটা, ট্যানজেন্ট থিটা, ট্যানজেন্ট থিটা, সংক্ষেপ নাম হলো ট্যান থিটা। তাহলে থিটা কোণের সঙ্গে থিটা কোণের সাইন অনুপাত কোনটাকে বলবো? এটাকে আমরা বলছি লম্ব বাই অতিভুজ। কোসাইনটাকে বলছি ঠিক ভূমি বাই অতিভুজ। ট্যান হলো লম্ব বাই ভূমি। ইংরেজিতে নামের অনুযায়ী এখানে দেখতে পাচ্ছি এটা হবে এবি বাই এসি, বিসি বাই এসি এবং এবি বাই এসি। এবি বাই এসি, বিসি বাই এসি এবং এবি বাই বিসি, এবি বাই বিসি, বিসি বাই এসি এবং এবি বাই বিসি, এবি বাই বিসি। এটাকে আমরা খুব সহজে মনে রাখতে পারি। সেইটা হলো সাইন সর্দি লম্ব, লাগলে অতি, অতিভুজের আমরা অতি কথাটাই নিলাম, সহজে মনে থাকবে। কোসাইন ক দিয়ে উচ্চারছে, কেন ভ আছে, ভুগবে, আবার আমরা অতিভুজ আছে অতি, অতি। ট্যানজেন্ট ট্যাবলেট, কি আছে লম্ব, লবে মানে লইবে, লইবে ভাই। সর্দি লাগলে অতি, কেন ভুগবে অতি, ট্যাবলেট লবে ভাই। লাগলে অতি, কেন ভুগবে অতি, ট্যাবলেট লবে ভাই। এটি তোমাদের জন্য আমি বানিয়েছি, এটা আমার নিজের বানানো। ইংরেজিতে এরকম যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের ক্ষেত্রে আছে, তাদের লম্বকে বলে ওরা পারপেন্ডিকুলার। এখানে হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, আর এটা হাইপোটেনিয়াস। এই তিনটে কথা জানলে ওদের জন্য ইংরেজিতে ওরা আছে সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক। দেখতেই পাচ্ছ সাম সাইন থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, লম্ব বাই অতিভুজ। একইভাবে কোসাইন সি দিয়ে কস, এখানে পাচ্ছ বেস বাই হাইপোটেনিয়াস। আবার ট্যান টি দিয়ে পারপেন্ডিকুলার বাই বেস। এইটা মনে রাখার জন্য ইংরেজিতে এটা প্রসিদ্ধ কথা, এটা প্রচলিত আছে, এটা এই স্যারের নয়, এইটা কিন্তু এই স্যারেরই। এইবার আমি একটু সরে দাঁড়াচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমাদের এটা কাজে লাগবে। গেলাম, আরো তিনটে আমরা লিখে নিচ্ছি, সেগুলি হলো
কোসেক্যান্ড থিটা, সংক্ষেপ নাম কোসেক থিটা। এখানে কি হচ্ছে, এইগুলোরই খালি আমরা রেসিপ্রোকাল গুলো মানে অনন্যক গুলো জানবো, পাল্টে গেলেই যেন অনন্যক হয়। অর্থাৎ অতিভুজ, পুরো নাম লিখছি না, অতিভুজ ভাই লম্ব, ওখানেও কি হবে এসি বাই এবি। ঠিক একইভাবে আমরা জানবো সাইন, কোসেক, কস, সেক, সেকেন্ড, সংক্ষেপ নাম সেক থিটা। এইটার রেসিপ্রোকাল অতিভুজ উপরে গেল, নিচয় ভূমি সমান বিসি বাই এসি, এসি বাই বিসি। আর একটা লম্ব বাই ভূমিকেও আমরা পাল্টাবো, এখানে লিখে নেব ভূমি বাই লম্ব, ট্যানজেন্ট কোট্যানজেন্ট, আমরা নামছি কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট থিটা, কট থিটা। এই নামগুলো আমরা জেনে নিয়েছি, আমরা এক ধাপ এগিয়ে গেলাম, ত্রিকোণমিতি রাজ্যে প্রবেশ করে ফেললাম। এটাকে আমরা এবি বাই বিসি পেয়েছি, এখানে লিখবো বিসি বাই এবি। এই নামগুলো আমাদের জানা খুবই দরকারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন এবং তার পার্টনার একটা দেখতে পাচ্ছি যে কোসাইন, আবার সেকেন্ড, কোসেকেন্ড, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট। এই কোগুলোর মানেতে আমরা একটু পরে আসবো, এখনই দরকার নেই, একটু পরেই আমাদের যেতে হবে। আমরা এবারে ফর্মুলা গুলো এক একে শিখে নিই। আমাদের ফার্স্ট সেটের ফর্মুলা গুলো হবে ঠিক এই জায়গা থেকে আমরা শুরু করব, কারণ একটা 3-এর 4, সেই ভগ্নাংশের অনন্যক কে হবে 4-এর 3। এই যদি 3-এর 4 এবং 4-এর 3 ভগ্নাংশ গুলোকে আমরা যখন দেখি কাটাকুটি করে কি হয়ে যায় 1 পাও, তো অনন্যক সেই জন্যই বলে। সেই সূত্র ধরে আমাদের প্রথমকার সূত্রগুলো খুবই সহজ, সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট। তাহলে আমরা আগে লিখবো সাইন, কোসেক, সাইন, কোসেক, কস, সেক 2 নম্বর, কস, তার দুটি অনন্যক ভল্টিং পেয়েছিলাম, নিচে ভল্টিং গুলো ছিল অন্য, কস, সেক, ট্যান এবং তার ভল্টিং পেয়েছি কট। তাহলে এখানে কি করলাম, যা শেখালাম আমি এখানে যা লিখেছি তার অনন্যক গুলো এখানে করা আছে। অতএব আমরা অনন্যক গুলোর গুণফল যে 1, এগুলো প্রমাণের অপেক্ষা রাখে না, খুবই সোজা জিনিস, এগুলোকে আমরা 1 ডাকবো। তাহলে সাইন কোসেক 1, কস সেক 1, ট্যান কট 1। নামকরণ গুলো জেনে নেবার পর প্রথম সেট আমাদের এই ফর্মুলা, সাইন কোসেক 1, কস সেক 1, ট্যান কট 1। 2 নম্বর সেটের আমরা যে ফর্মুলা গুলো লিখতে পারি সেটা হয়ে গেল সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা। এর অনন্যক গুলো যদি এখানে বসিয়ে দিস, অনন্যক গুলো দিয়ে, এর অনন্যকটা এর অনন্যক হবে, সেই হিসাবে পাবো কস থিটা বাই সাইন থিটা, মানে এর অনন্যকটা। অবভিয়াসলি ট্যান এর অনন্যক আমরা ইতিমধ্যে জেনে গেছি, কট, কট থিটা হবে। এইটা তো প্রমাণ দেখিয়ে দেওয়া গেছে 1, এইটা একটু প্রমাণ আবশ্যক, সুতরাং এখানে একটুখানি জায়গা আমরা মুছে ওই প্রমাণটা দেখে নিচ্ছি। ও সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা হয় কিনা, সাইন থিটা বাই কস থিটা, নাম জেনে নিয়েছি সাইন থিটা, লম্ব বাই অতিভুজ দিয়ে লিখো বা এবিএসি দিয়ে লিখবো, তাড়াতাড়ি হবে আমাদের এবি বাই এসি। কস থিটা দিয়ে ভাগ করছি, এর অনন্যক দিয়ে গুণ হবে, কস থিটা পেয়েছো বিসি বাই এসি, ভাগে আছে গুণে করলে এসি বাই বিসি হবে, এসি বাই বিসি করলাম। তাহলে এসি এসি কেটে গেল, গিয়ে পেলাম কি এবি বাই বিসি, এবি বাই বিসি দেখতে পাচ্ছ, ট্যান হয়ে গেল। একইভাবে বলার অপেক্ষা রাখি না, অন্যটা নিচ্ছি রেসিপ্রোকাল, কস থিটা বাই সাইন থিটা। কস থিটাটা আগে আছে, কস থিটা যা নাম এখানে পেয়েছি, কস থিটা বিসি বাই এসি লিখলাম। তারপর আমরা সাইন থিটা দিয়ে ভাগ করছি, সাইন থিটা এবি বাই এসি পেয়েছি, ভাগ বলে আমরা ওটাকে এসি বাই এবি দিয়ে গুণ করলাম, রেসিপ্রোকাল দিয়ে গুণ, এবং এখানেও এসি এসি কেটে যাবে, বিসিটা উপরে উঠে যাচ্ছে এবি, অর্থাৎ ট্যানের যা পেয়েছে তার অনন্যক হয়ে যাচ্ছে, তাই ট্যানের অনন্যক হয়ে গেল কট থিটা।
দুটো এই প্রমাণটা আমাদের হয়ে গেল। তাহলে 2 নম্বরের জিনিসের প্রুফ গুলো দেখতে হবে, এইগুলোর প্রমাণগুলো এখান থেকে দেখেছো, এই প্রমাণ হয়ে গেল। আমরা এবার 3 নম্বর সেটে যাব। আমরা কো কথাটার মানেটা একটু দেখো। কো মানে হলো পূরক। এই কোণটার কো হলো এই কোণটা, এটা 90 চলে গেল, তিনটে মিলে 180। আগেই আমরা বলে দিয়েছি হলো 90 মাইনাস থিটা হবে, এইটারই নাম হলো কো। তাহলে এর বেলা ভূমি এই থিটা কোণে, 90 মাইনাস থিটার বেলা ভূমি এইটা। অতিভুজ কিন্তু সমকোণের একই থেকে যায়। লম্বার ভূমি নামটা ঘোরাফেরা করলে যেগুলো পাবো, যে সাইনকে যেটা আমরা থিটা দিয়ে পাবো সেটাই সাইন কোসাইন। কোসাইনটার সংক্ষেপ নাম কি? কস। তাহলে আমরা সেটাই কসের 90 মাইনাস থিটা করে দিতে পারবো। এবং এটা ভাইসি ভার্সা, অর্থাৎ আমরা এটাকেই আরেকভাবে লিখতে পারি, কস থিটা মানেও কি তাহলে স্যার এটা হবে? আমরা বললাম হ্যাঁ হবে, কস থিটা মানেও সাইন 90 মাইনাস থিটা পাবো এইটা। তাহলে সাইনের যে হয়ে গেল কোসাইন, তাহলে সেকেন্ডেরও আমরা কোসেকেন্ড পাই। সেকেন্ড কোসেকেন্ড, কোসেকেন্ড হলো কোসেক, সেইটাও আমরা পেলাম 90 মাইনাস থিটা। এটাকেও আমরা উল্টে অর বলে অথবা বলে এটারও নাম দিতে পারি আমরা কোসেক থিটা, মানে সেক 90 মাইনাস থিটা। কো থেকে নাম বসিয়ে তোমরা নিজেরা এটা করে নিতে পারবে, একই, খালি নাম বদল হলে নামগুলো যে আগে আগে রেশিওগুলোর নাম দিয়েছি কোন অনুপাতগুলো সেগুলো বসালেই চলে আসবে। এবং আর একটা হচ্ছে আমাদের লাস্ট ট্যান থিটা, এটা হয়ে গেল কোট্যানজেন্ট থিটা, সংক্ষেপে কট থিটা 90 মাইনাস থিটা। অর্থাৎ যেটাকে কট নামছি লম্ব বাই ভূমি, সে ওর বেলা ভূমি বাই লম্ব নামটা অদল বদল হয়ে গিয়ে তার অনন্যকে চলে যাচ্ছে। উল্টে এটাকেও আমরা বলতে পারবো কট থিটা মানে ট্যান 90 মাইনাস থিটা। আজকে আমাদের এই ক্লাসের আলোচনা শেষ হয়ে যাবে। লাস্ট 3 নম্বর সেটের এগুলোকে বলি। অলরেডি আমরা শিখেছি 1, 2, 3। এই 3 নম্বর সেটে আমরা যাব, তাহলে এই পার্টটা শেষ হয়ে যাবে। তার জন্য আমরা একটু পিথাগোরাস থিওরেমটা একবার ঝালিয়ে নেব। তোমরা সকলেই পরিচিত আছো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। জায়গা শর্টের জন্য এটা তোমরা একটা তুলে নাও 3টে, আর আমি আর একবার ওই সেট 4 নম্বর করেই আজকের আলোচনা শেষ করব পিথাগোরাস দিয়ে। এগুলো আমি মুছে ফেলবো, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এইবার আমরা চতুর্থ যে সেট সূত্রে সেটা নিয়ে এই আলোচনা যাব। সেখানে আমাদের পিথাগোরাস সাহেবেরটা নেব। তোমরা সকলেই জানো অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এইটি হলো পিথাগোরাসের থিওরেম। এবং এইটা তোমাদের আছে, এইটা নিয়ে আমি একটি অন্য রেকর্ড করে তোমাদের প্রমাণটা জানাবো। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার, এখান থেকে কি পাচ্ছি? অতিভুজকে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এইটি এখান থেকে দাঁড়ালো। এইটিকে আমরা একবার এসি দিয়ে, একবার এবি দিয়ে, একবার বিসি দিয়ে, তাদের স্কয়ার দিয়ে ভাগ করব। এসি স্কয়ার মানে কি? এবিটাকেও আমরা ভাগ করব ওই এসি স্কয়ার দিয়ে, বিসিটাকেও আমরা ভাগ করব ওই এসি স্কয়ার দিয়ে। তাহলে এই জিনিসটা চলে আসছে, তখন দেখবো এটা 1 হয়ে গেল। এবং এবি বাই এসি, এবি অর্থাৎ লম্ব বাই এসি অতিভুজ, এই নামটা তোমাদের দেখে নিতে হবে ওখান থেকে খুলে, হয়ে গেলে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা। নামগুলো তোমরা মিলিয়ে দেখে নাও, পেয়ে যাবে। আগের আলোচনা থেকে ব্যাক করে দেখে নিতে পারো। আর এখানে আরেকটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা দিয়ে রাখবে, সাইন থিটাকে সাইন থিটা দিয়ে গুণ হলে, এগুলো এমন নয় যে সাইন থিটা মানে সাইন ইন্টু থিটা, এই কনসেপ্ট নয়। যেহেতু থিটা কোণের উপরে বাড়া কমার উপরে দুটো ছবি এঁকে দেখিয়েছিলাম, অনুপাতগুলো নির্ভর করে। এইটা যদি থিটা কোণের সাইন অনুপাত, এটা কিছুতেই সাইন গুণিত থিটা নয়। তাইলে যখন স্কয়ারটা বলবো, ওই থিটা কোণে যে সাইন অনুপাত তার স্কয়ার বলতে গেলে এইটা লেখা যথেষ্ট। এবং এইটা লেখা অবশ্যই ভুল হয়ে যাবে, সাইন স্কয়ার থিটা স্কয়ার লেখা, এটা একদম রং কনসেপ্ট। তোমরা ভুলেও লিখবেন, এখানে স্কয়ার গুলো আসবে না। এইটা হয়ে গেল। আবার আমরা ওই এবি দিয়ে এবং বিসি দিয়ে লিখছি এই একইটা, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এইটাই লিখে কি করলাম, এসি দিয়ে ভাগ হয়ে গেছে। এবার দ্বিতীয় জন আছে এবি, এবি দিয়ে ভাগ করছে এসি বাই এবি, এবি বাই এবি,
বিসি বাই এবি। প্রতি জায়গায় আমরা এবি দিয়ে ভাগ করলাম। এসি বাই এবি, অতিভুজ ভাই আমাদের হয়ে গেল অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ সাইন, তার রেসিপ্রোকাল হয়ে গেল সাইনের হলো কোসেক, তার রেসিপ্রোকাল হয়ে গেল কোসেক, কোসেক স্কয়ার থিটা। এখানে সি স্কয়ার হবে না, আগে বলে দিয়েছি। এবি স্কয়ার কেটে গেলে উপর নিচে কাটাকুটি গেলে 1 হয়ে যায়, 1 প্লাস বিসি বাই এবি, লম্ব বাই ভূমি পড়েছিলাম আমরা, ট্যান করেছি, ভূমি বাই লম্ব কট হয়ে যাবে, কট স্কয়ার থিটা। এটা আমরা চতুর্থের, এটা 1 নম্বর হয়েছে, চতুর্থের এটা 2 নম্বর। আর একটা তোমরা নিজেরাও এটার বলার অপেক্ষা রাখবে না, বেশি দিয়ে ভাগ করে সেটা পেয়ে যাবে। তেমনি একইভাবে পাবো সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এটা কিভাবে আসছে একটু বলে দিই। ওই যেমন বিসি দিয়ে ভাগ করলে বিসি বাই বিসি 1টা হয়ে যাবে সেখানকার, আর এবি কে বিসি দিয়ে ভাগ করলে লম্ব ভাই ভূমি হয়ে গিয়ে ট্যানটা আসবে। এটা তোমাদের নিজেদের জন্য টাস্ক হলো, বুঝতে পারবে নিজেরা খাতায়, যেরকম 1 2 এবি এবি দিয়ে ভাগ হয়ে গেছে, এসি দিয়ে ভাগ হয়েছে, বিসির কাজটা তোমাদের দিয়ে এই রেজাল্টটা তোমাদের পাওয়ার জন্য দিলাম। নিজেরা কিছু হাতে কলমে নালে শিখতে পারবে না, তাই না? আজকে আমরা ফর্মুলা এখানে শেষ করেছি। ফর্মুলা ঠিকভাবে তৈরি না হলে করা যাবে না। প্রথম তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে হতেই মনে চলে আসবে, মনে রাখতে পারলে খুবই ভালো। আজকের ক্লাস এখানেই রাখছি।